সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রিয়েল টেক পয়েন্টের আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি আমি হোসেন আবিদ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো ভিউয়ার্স, আমরা যারা ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটর বা ইউটিউবার রয়েছি, আমরা কিন্তু আমাদের চ্যানেলের ভিউজ বাড়ানোর জন্য অনেক কিছুই করে থাকি, কিন্তু আমরা সবচাইতে ছোট্ট একটা জিনিস এই প্লে লিস্টের দিকে নজর দেই না। আসলে এই প্লে লিস্ট থেকে কিন্তু অনেক পরিমাণে ভিউজ বাড়িয়ে নেওয়া যায়। তো কিভাবে এই প্লেলিস্ট থেকে ভিউজ সংখ্যা বাড়িয়ে নেওয়া যায় সেটা নিয়ে যদি আপনারা কোনো ডেডিকেটেড ভিডিও চান, তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে আমি আপনাদেরকে পুরো সম্পূর্ণ ডিটেলসে বোঝানোর চেষ্টা করব। কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে একটা প্লেলিস্ট ক্রিয়েট করবেন এবং কিভাবে সেই প্লেলিস্টে আপনাদের কাঙ্ক্ষিত ভিডিওগুলোকে অ্যাড করবেন এবং সেই প্লেলিস্টের খুঁটিনাটি বিষয়গুলো দেখানোর চেষ্টা করব। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল ভিডিওটি শুরু করি। তবে ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর অবশ্যই সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিতে একটা ক্লিক করে দিবেন আমার চ্যানেলের পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন সবার আগে পেতে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এর জন্য সর্বপ্রথম চলে আসলাম আমি আমার কম্পিউটারের হোম স্ক্রিনে। তবে আমি আপনাদেরকে আজকে যেই প্রসেসটি দেখাবো সেমভাবে কিন্তু আপনারা মোবাইল ফোন দিয়েও প্লেলিস্ট ক্রিয়েট করতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা আমাদের ব্রাউজারটি ওপেন করি। তারপর আমি এখান থেকে ইউটিউব ওপেন করব। তারপরে আপনারা এই কর্নারে দেখতে পারবেন আপনাদের চ্যানেলের লোগোটা শো করবে, এখানে একটা ক্লিক করবেন। তারপরে এখান থেকে ইউটিউব স্টুডিও এখানে ক্লিক করবেন। তারপরে আপনাদের সামনে আপনাদের ইউটিউবের ড্যাশবোর্ডটি ওপেন হবে। তারপর এখান থেকে দেখতে পারবেন প্লেলিস্ট বলে একটা অপশন দেওয়া রয়েছে। তো এখান থেকে জাস্ট প্লেলিস্ট এখানে ক্লিক করুন। তারপরে এখানে দেখতে পারবেন নিউ প্লেলিস্ট বলে একটা অপশন দেওয়া রয়েছে। তো এখান থেকে আপনি নিউ প্লেলিস্ট এখানে একটা ক্লিক করুন। তারপর এখানে আপনার প্লেলিস্টের টাইটেলটি দিয়ে দিন। তো আমি এখানে আমার কাঙ্ক্ষিত টাইটেলটিকে লিখে দিব। তারপরে এই পাশে দেখতে পারবেন ভিসিবিলিটি বলে একটা অপশন দেওয়া রয়েছে, আর এখানে এটা পাবলিক দেওয়া রয়েছে। তো আপনি যদি এখানে ক্লিক করে এটাকে প্রাইভেট করে দেন তাহলে এটা প্রাইভেট হয়ে যাবে, মানে আপনার এই প্লেলিস্টটি আর কোনো পাবলিকরা দেখতে পারবে না। তো আমি এখান থেকে এটাকে পাবলিকে রেখে দেব। তারপর এখান থেকে ক্রিয়েটের উপর ক্লিক করব। তো এখানে আপনারা দেখতে পারবেন আমার এখানে কিন্তু নতুন একটা প্লেলিস্ট ক্রিয়েট হয়ে গে এবং আমি যেই টাইটেলটা দিয়েছিলাম সেই টাইটেলটা কিন্তু উপরে শো করছে। তো আমি এখান থেকে এই প্লেলিস্টে কিছু ভিডিও অ্যাড করব। তো এখান থেকে জাস্ট এডিট এখানে একটা ক্লিক করব। তারপরে এখানে আপনারা দেখতে পারবেন ডিসক্রিপশন। তো আপনারা যদি এখানে চান তাহলে কোনো ডিসক্রিপশন লিখে দিতে পারেন। তো আমি এখানে কোনো ডিসক্রিপশন লিখবো না। যদি লিখি তাহলে এখান থেকে দেখতে পারবেন একটা এডিট অপশন দেওয়া, এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের ডিসক্রিপশন অ্যাড করার অপশন চলে আসবে। তারপরে এখান থেকে যা লেখার লিখে এখান থেকে জাস্ট সেভ অপশনের উপর ক্লিক করলে কিন্তু আপনার ডিসক্রিপশনটি সেভ হয়ে যাবে। তো আমি এখন এই প্লেলিস্টে ভিডিও অ্যাড করে দেখাবো। তো ভিডিও অ্যাড করার জন্য এখানে দেখতে পারবেন একটা 3 ডট মেনু দেওয়া রয়েছে। এখান থেকে জাস্ট আমি এই 3 ডট মেনুতে ক্লিক করব। তারপর এখানে দেখতে পারবেন অ্যাড ভিডিওস বলে একটা অপশন দেওয়া রয়েছে। তো আমি এখান থেকে আবার অ্যাড ভিডিওস এখানে একটা ক্লিক করব। তো তারপরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখন আপনি এখান থেকে ইউটিউব ভিডিওস এখানে একটা ক্লিক করুন। তো এখন আপনি দেখতে পারবেন আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করা সকল ভিডিওগুলি কিন্তু এখানে চলে আসবে। তো এখান থেকে আপনি যেই ভিডিওগুলোকে এই প্লেলিস্টে অ্যাড করতে চান সেই ভিডিওগুলোকে সিলেক্ট করুন। তো আমি যেহেতু ইউটিউব মার্কেটিং অ্যান্ড আর্নিং সম্পর্কে প্লেলিস্ট ক্রিয়েট করেছি,
তাই আমি এই প্লেলিস্টে শুধুমাত্র ইউটিউব সম্পর্কিত ভিডিওগুলোকে অ্যাড করব। তো এর জন্য আমি এখান থেকে এই ভিডিওটাকে সিলেক্ট করে দিলাম। তারপরে আবার আমি নিচে চলে আসলাম। আবার এখান থেকে আমি এই ভিডিওটাকে সিলেক্ট করে দিলাম। তারপরে এখান থেকে এটাকে সিলেক্ট করে দিলাম। তো এখান থেকে আমি আমার সমস্ত ইউটিউব সম্পর্কিত ভিডিওগুলোকে সিলেক্ট করে নিব। তো আপনার সবগুলো ভিডিও সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে দেখতে পারবেন অ্যাড ভিডিওস বলে একটা অপশন দেওয়া রয়েছে। তো এখান থেকে জাস্ট অ্যাড ভিডিওস এখানে একটা ক্লিক করুন। তারপরে এখানে একটু ওয়েট করবেন। তো এখন আপনি দেখতে পারবেন আমার এই প্লেলিস্টে কিন্তু 9টা ভিডিও অ্যাড করা হয়েছে। তো এখন আমি আমার ড্যাশবোর্ডে গিয়ে আমি আপনাদেরকে আরেকটু দেখাচ্ছি। এখান থেকে আমি আবার এটাকে রিফ্রেশ করলাম। তো ভিউয়ার্স, এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন আমার ইউটিউব মার্কেটিং অ্যান্ড আর্নিং এই প্লেলিস্টে এখানে শো করছে এবং এই প্লেলিস্টে টোটাল 9টা ভিডিও অ্যাড করা হয়েছে। তো ভিউয়ার্স, এভাবেই কিন্তু খুব সহজে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে একটা প্লেলিস্ট ক্রিয়েট করে নিতে পারেন এবং প্লেলিস্টে খুব সহজেই আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ভিডিওগুলোকে অ্যাড করে নিতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।